বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকের বানাবো এই ঢেঁড়স দিয়ে ঢেঁড়স পোস্ত। ঢেঁড়স পোস্ত কেমন করে বানাই আপনারা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। পোস্ত বানানোর জন্য এখানে পোস্ত নিয়েছি, তো আগে থাকতে ভিজিয়ে নিয়েছি। আর এখানে সর্ষের তেল নিয়েছি, লঙ্কার গুঁড়ো, লবণ, কালো জিরে, হলুদ গুঁড়ো, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ, আর সর্ষেটা আগে থাকতে বেটে নিয়েছি। গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে ঢেঁড়সগুলো, তো আমি এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি। বন্ধুরা এই ঢেঁড়সগুলো ভেজে নেব। লবণ আমি দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো অল্প করে, জিরে গুঁড়ো তো অল্প করে। তো এটা দিয়ে ঢেঁড়সটা ভেজে নেব ভালো করে। যে পোস্ত নিয়েছি, পোস্তর সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে সেই পোস্তটা বেজে নেব। আমি এইরকম ভেজে নিয়েছি, তো এখন নামিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা কালো জিরে দিয়ে দেব, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। তো 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। হলুদ গুঁড়ো তো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো তো 1/2 চামচ, এরকম আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর লবণ, আগে তো ঢেঁড়সে আমি লবণ লঙ্কা হলুদ দিয়েছিলাম, তাই অল্প করে দিচ্ছি। তো লবণ একটুখানি। নিয়েছি, তো এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। তো এটা এখন ঢাকা দেব 5 মিনিট। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে। তো এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। ঢাকা দেব। তো বন্ধুরা এটা তো হয়ে গিয়েছে, আর ঢেঁড়সটা তো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি যে বেটে রাখা সর্ষেটা নিয়েছিলাম, তো ওই সর্ষের বাটাটা দিয়ে দেব। তো বন্ধুরা ঢেঁড়স পোস্ত তো হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নেব। বন্ধুরা আমি এখন নিয়ে নিয়েছি, খাবো আর আপনাদেরকে বলবো। তো ভালো লেগেছে, এইরকম আপনারা বাড়িতেও হলেও একবার তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নমস্কার বন্ধুরা।